বন্ধুরা, জ্ঞানের আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যারা আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এর অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য প্রবন্ধ রচনা একটি বড় ভূমিকা নেয়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কেন্দ্র সমাজসেবা ও শিশু কল্যাণের মূল ভিত্তি। ভূমিকা: অঙ্গনওয়াড়ি কেন্দ্র হলো ভারত সরকারের সমন্বিত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে পরিচালিত গ্রাম ও শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। শিশু এবং মায়েদের পুষ্টি, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষার বিকাশে এটি এক অনন্য ভূমিকা পালন করে। পরিচালনা ব্যবস্থা: একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সাধারণত একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং একজন সহায়িকা এর মাধ্যমে পরিচালিত হয়। সহায়ক কর্মী কেন্দ্রটি পরিষ্কার রাখা ও রান্নার কাজ সামলান, আর কর্মী প্রশাসনিক ও শিক্ষামূলক দায়িত্ব পালন করেন। প্রধান কাজ ও সুবিধাসমূহ: 1 নম্বর পয়েন্টে দেখুন, প্রাক প্রাথমিক শিক্ষা। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের খেলাধুলো, ছড়া ও ছবির মাধ্যমে বর্ণ পরিচয় ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বুনিয়াদ গড়ে তোলা হয়। 2 নম্বর পয়েন্টটা দেখুন, পুষ্টিকর খাদ্য বিতরণ। গর্ভবতী নারী, প্রসূতি মা এবং শিশুদের অপুষ্টি দূর করতে প্রতিদিন রান্না করা গরম ও পুষ্টিকর খাবার এবং ছাতু ও ডাল দেওয়া হয়। 3 নম্বরে দেখুন, স্বাস্থ্য পরিষেবা ও টিকাকরণ। শিশুদের নিয়মিত ওজন মাপা, স্বাস্থ্য পরীক্ষা এবং পোলিও সহ প্রয়োজনীয় টিকাকরণের ব্যবস্থা করা হয়। 4 নম্বর দেখুন, পরামর্শ ও সচেতনতা। মায়েদের শিশু যত্ন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও সঠিক পুষ্টি সম্পর্কিত পরামর্শ দেওয়া হয়। উপসংহার: অঙ্গনওয়াড়ি কেন্দ্র কেবল একটি খাবার বা শিক্ষার জায়গা নয়, এটি একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রাথমিক ভিত্তিপ্রস্তর। গ্রামগঞ্জের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে এই কেন্দ্রের ভূমিকা অপরিসীম। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।